গলায় আইডি কার্ড বা পরিচয়পত্র আর গায়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এভাবেই সড়কের যান চলাচলে যেন শৃঙ্খলা বজায় থাকে সে দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনসিসি, কাব, স্কাউট, ক্যাডেট এবং এলাকায় এলাকায় থাকা বিভিন্ন সামাজিক সংগঠন। পালাক্রমে বিভিন্ন শিফটে ভাগ হয়ে নগরীর প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা। পুলিশ তাদের দায়িত্ব এখন পালন করতেছে না। এখন যদি আমরা দায়িত্ব পালন না করি পুরাটা ব্যবস্থা তো নষ্ট হয়ে যাবে। নতুন বাংলাদেশের সূচনা তো অবশ্যই হচ্ছে, কারণ আমরা এখন স্বাধীন করেছি দেশটা। দেশ স্বাধীন করার পর এরকম একটা পরিস্থিতি হবে খুব স্বাভাবিক, কারণ একটু সবকিছু অগোছালো পরিস্থিতি বা এখানে এটা সুস্থ অবস্থায় ফিরে আনার জন্য আমাদের কাজ করতে হবে। যারা ট্রাফিকের পালন করতো তারা অবশ্যই কতটা যে ডিফিকাল্টির মধ্যে যে পালন করতো সেটা আমরা দেখতেই পাচ্ছি। আমরা যদি ট্রাফিকের এখানে না দাঁড়াতাম তাহলে বুঝতাম না তারা কতটা কষ্ট সহ্য করে। চিন্তাশীল মানুষ আছে যারা আমাদেরকে এসে খাবার দিচ্ছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা সকলের কাছে আশাবাদী সকলেই আগে আসবে। এই দেশটা আমাদের, যেহেতু স্বৈরাচার থেকে আমরা এই মুক্তি লাভ করছি, তো এই দেশটা যেহেতু এখন স্বাধীন, আমাদের সকলের স্বাধীনতা আছে, তো এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তাদের চেষ্টা রিক্সা বা অন্যান্য গাড়িগুলো যেন নির্দিষ্ট লেন মেনে তারপর চলাচল করে। অনেকের হাতে রয়েছে প্ল্যাকার্ড, এর মাধ্যমেই তারা দল বেঁধে নিয়ন্ত্রণ করছেন পুরো ট্রাফিক সিস্টেম। আর তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। ট্রাফিক সামলানোর জন্য আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে, অথচ দেখেন আজকে সকালে বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠেছে। তো তাদেরকে ছাতা এবং বাঁশি এবং আমরা চেয়েছিলাম যে গ্লুকোজ বা ওটস স্যালাইন যেন আমরা দিতে পারি, কিন্তু খুবই দুর্ভাগ্যবশত দোকানগুলো আমরা বন্ধ পেয়েছি। তাদেরকে যে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করাটা, এটা আরেকটা টিম অলরেডি কাজ করতেছে। খুবই ওদেরকে হ্যাটস অফ। এটা ছাড়া আমার আর বেশি কিছু বলার নেই। নিজেদের পক্ষ থেকে যতটুকু পারতেছি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। রাস্তায় বের হওয়া চালক ও সাধারণ মানুষও শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বর্তমানটাই অনেক ভালো লাগতেছে, আমরা গাড়ি চালাই শান্তি পাইতেছি। সিস্টেমটা আগে তো অনেক ভালো লাগে, রাস্তাঘাট ফাঁকা, বামের গাড়ি বামে যায়, ডানের গাড়ি ডানে যায়, এর লেগে ঝামেলা হয় না। মাদ্রাসার শিক্ষার্থীরাও পিছিয়ে নেই দেশের জন্য দায়িত্ব পালনে। তারাও বিভিন্ন সড়কে অন্যান্য শিক্ষার্থীদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন। কবির ভাষায় পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয়, এ তারুণ্য মাথা নোয়াবার নয়। শিক্ষার্থীদের হাত ধরেই শুরু হোক নতুন এক বাংলাদেশের শুভ সূচনা, যেখানে এভাবে সড়কের মতোই প্রত্যেকটি জিনিস থাকবে নিয়মতান্ত্রিক এবং নিরপেক্ষ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।